রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ আজকেও পাঠ করব। আজকের চ্যাপ্টার হচ্ছে বদর যুদ্ধ, দ্বিতীয় হিজরি, এবং সাবটপিক হচ্ছে বদর যুদ্ধের গুরুত্ব। হিজরতের দ্বিতীয় বছর রমজান মাসে বদর সেই চূড়ান্ত ইতিহাস সৃষ্টিকারী যুদ্ধ হয়, যে যুদ্ধে মুসলিম উম্মার ভাগ্য ও দাওয়াতের হকের ভবিষ্যতের ফয়সালা হয়, যার উপর গোটা মানবজাতির ভাগ্য নির্ভর করে। এরপর থেকে আজ পর্যন্ত মুসলমানেরা যত বিজয় ও সাফল্য অর্জন করেছে, তাদের আজ তক যতগুলো সাম্রাজ্য কায়েম করেছে, তার সবই এই প্রকাশ্য ও অবধারিত বিজয়েরই নিকট ঋণী, যা বদর প্রান্তরে সেই মুষ্টিমেয় দল লাভ করেছিল। এজন্যই আল্লাহ তাআলা এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান বা ফয়সালার দিন বলে আখ্যায়িত করেছেন। সূরা আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি ফয়সালার দিনে, যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনাদল। এই যুদ্ধের পেছনের কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন আবু সুফিয়ান সিরিয়া থেকে কুরাইশদের এক বিরাট ব্যবসায়ী কাফেলা নিয়ে মক্কা যাচ্ছে। কাফেলায় প্রচুর মালমাত্তা ও দ্রব্য সামগ্রী রয়েছে। এ ছিল এমন এক সময় যখন মুসলমান ও মক্কার মুশরিকদের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষ চলতেছিল আর কি, এবং কুরাইশরা ইসলামের ক্রমবর্ধমান শক্তির মোকাবেলা, সত্যের পথে বাধা ও মুসলমানদের জন্য বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি করার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি। তারা সব রকম চেষ্টাই তারা করত। তারা এজন্য তাদের সকল ধন সম্পদ ও উপায় উপকরণ, সমর উপকরণ ও জরুরি আসবাবপত্র ওয়াকফ করে রেখেছিল এবং তাদের সামরিক বাহিনী মদিনার সীমান্ত ও চারণ ক্ষেত্রগুলো পর্যন্ত পৌঁছে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন আবু সুফিয়ান ইসলামের নিকৃষ্টতম দুশমন এক বিরাট কাফেলা সহ আসছে, তখন তিনি লোকদের সামনে এগিয়ে গিয়ে তাদের মুখোমুখি হতে নির্দেশ দিলেন। কিন্তু এর জন্য তিনি খুব বেশি ব্যবস্থা ও চিন্তা ভাবনা করেননি, এজন্য যে আর যাই হোক এটি একটি বাণিজ্যিক কাফেলা, বৈত নয়, ঠিক আছে, কোনো সামরিক অভিযানে বের হওয়ার সেনাদল তো নয়। এদিকে আবু সুফিয়ান সংবাদ পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার বশে রওনা হয়। কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে এমন কোনো নেতা ছিল না যে এতে শরিক ছিল না। তারা পাশের সকল গোত্রই এতে শরিক হয়। কুরাইশদের বিভিন্ন শাখার লোক এতে সামিল হয়। এমন কেউ ছিল না যে এতে শরিক না হয়েছে। এই বাহিনী বিরাট জাঁকজমক, অহংকার, ক্রোধ ও প্রতিশোধমূলক আবেগ উত্তেজনার দিকে তারা রওনা হয়। ওকে, আজকে পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আগামীকালকে বাকিটুকু পড়ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন এবং অ্যাকসেপ্ট করেন। যারা মারা গেছেন আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিক, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।